হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আমার মেয়ে চিকেনের যে বুকের মাংস হয়, ব্রেস্ট পিস বোনলেস, সেগুলো একদমই খেতে চায় না রান্না করলে। তো তার জন্য আমি একটা আলাদা রেসিপি ট্রাই করেছি। তো দেখো এখানে যেরকম পেঁয়াজি হয় এরকম ধরনের কিছুটা। তো চিকেনের বুকের মাংসগুলোকে পিষে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, আর হচ্ছে একটু গরম মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর লবণ দিয়ে সেটাকে ভালো করে মেখে নেব। তো এখানে আমি লেবুগুলোকে চিপে নিচ্ছি। তো লেবুর একদমই রস ছিল না বললেই চলে। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু বেসন। তো ওই বেসনটা দিয়ে ভালো করে পরিমাণ মতো বেসন দিতে হবে। আমি এখানে মোটামুটি 2-3 চামচ মতো দিয়েছি। তো সেটাকে ভালো করে হাতে করে ডলে ডলে মেখে নিতে হবে। আর তার সঙ্গে সামান্য একটু তেলও দিয়ে দেবো, তাহলে আরও বেশি টেস্ট হবে খেতে। তো তার সঙ্গে আমি এখানে সবসময় সাদা তেলটা অ্যাভয়েড করি, আমি আগেও বলেছি। যতটা চেষ্টা করি আমি সরষের তেলে রান্না করার চেষ্টা করি। তো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ। তো তারপরে সেটাকে আবার এটাকে মিক্স করে নেবো ভালো করে। তারপর দেখো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আবারও সেই সরষের তেলই গরম করেছি। খুব দরকার না ছাড়া আমি হোয়াইট যে রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সেটা ইউজ করি না। তো এখানে আমি 4টে করে ভেজে নিয়েছি প্রথমে। তো 4টে আমার মেয়ের জন্য যথেষ্ট হবে, সেজন্য 4টে ভেজে নিলাম। ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই এই যে টিক্কি টাইপসের, যে চিকেনের টিক্কি টাইপসেরগুলো রেডি হয়ে যাবে। কী বলে এটাকে আমি জানি না, কিন্তু আমি চিকেনের টিক্কিই বলছি। তো সেগুলো রেডি হয়ে যাবে। তো এবার দেখো আমি এপিট ওপিট ভালো করে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেবে, তাহলে খুবই খেতে ভালো হবে। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এবং গরম গরম ভাতের সঙ্গে মেয়েকে দেবো। তো ওর ভাতে ছিল আজকে চিকেনেরই ওই ব্রেস্ট পিসের একটা কিমা করেছিলাম, সেটা ছিল। আর তার সঙ্গে ফুলকপি, আলু, টমেটোর একটা সবজি ছিল, ভাত বেড়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে চিকেনের টিক্কি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।